হাসনাতাও ওয়া ফিল আখিরা ওয়া কিনা আযাবান নার। বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি করলাম আমি? দোয়া করলাম। এই দোয়া কি হলো? ইবাদত হলো। এখন আপনাকে বলি, এখন এই দোয়া আপনি মসজিদে নামাজ পড়ে দোয়া করতে থাকলেন, এই দোয়া তো ইবাদতই হলো। কিন্তু এই দোয়া যে কবরে হাত তুলে, মাজারে যে হাত তুলে দোয়া করতে লাগলেন, তাহলে এই দোয়া কি হলো? আরে বলেন, শিরক হয়ে গেল। মৌলভী সাহেব দেখে শুনে কথা বলেন, কি বলতে লাগলেন আপনি? জি, দোয়া আল্লাহর কাছে যখন করবেন তখন এই দোয়া হলো ইবাদত। আর এই দোয়া যখন আপনি মাজারে গিয়ে মরা লোকের কাছে গিয়ে করতে লাগলেন, এই দোয়া যখন তার কাছে চাইতে লাগলেন, তখন এটা হলো কি? শিরক। শিরক করা যাবে না, বিদআত করা যাবে না। শিরক বিদআত মুক্ত ইসলাম চালাতে হবে। শিরক বিদআত মুক্ত ইসলাম মানতে হবে। সম্মানিত উপস্থিতি, শিরক থেকে দূরে থাকতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে। যদি বিদআত হয় তাহলে আপনার আমলগুলো আর টিকবে না। যদি শিরক করেন তাহলে আপনার আমলগুলো সব বাতিল হয়ে যাবে। যদি শিরক করেন তাহলে আপনার আমলগুলো সব বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন, কাকে বলছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে বলছেন? আল্লাহ ডাইরেক্ট বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, আপনিও যদি বিন্দু পরিমাণ শিরক করেন, তাহলে আপনার আমলগুলো সব কি হবে? প্রত্যাখ্যাত হবে, বাতিল হবে, বাতিল হবে, বাতিল হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি বাতিল হয়ে যায় শিরক করে, তাহলে আপনি কে? আপনি কে? কে আপনি? আপনার আমল টিকে থাকবে মানে? কিভাবে টিকে থাকবে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেক উম্মত, আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আবা ছাড়া। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আবা কে হে আল্লাহর রাসূল? আল্লাহ নবী বললেন, শুনো, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার কথা মানলো, যারা আমার কথা শুনলো, যারা আমার ইতাআত করলো, যারা আমার অনুসরণ করলো, তারা জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ করলো না, তারা জান্নাত, তারা হলেন আবা, তারা হলেন আবা, তারা হলেন আবা। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি, আপনি আল্লাহর নবীর অনুসরণ করুন। আপনাকে বলছি, আপনি আল্লাহর নবীর ইতাআত করুন। আপনাকে বলছি, আপনি আল্লাহর নবীর অনুসরণ করুন। পথ ঘাট যেখানেই চলবেন, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ শুনো, আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল বানালাম। অতএব তুমি যা কিছু করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। আজ দলে দলে বিভক্ত, তরিকায় তরিকায় বিভক্ত, মানুষ দলে দলে বিভক্ত, তরিকায় তরিকায় বিভক্ত। কেউ বলছে এটা করতে হবে, কেউ বলছে ওটা করতে হবে, কেউ বলছে এটা বিদআত, কেউ বলছে এটা শিরক। তাতে কিভাবে সমাধান করা যায়? কিভাবে সমাধান আসা যায়? এইভাবে আসা যায় যে সবাই মিলে যখন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একভাবে মেনে নিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ঠিকভাবে মেনে নিব, দলিল প্রাপ্ত ভাবে, দলিল দিয়ে রাসূলের কথা অনুসরণ করব, তখন আমরা সকলেই এক প্ল্যাটফর্মে চলে আসব। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাকে আহ্বান জানাচ্ছি, এই বক্তব্যের মাধ্যম দিয়ে, এই ওয়াজের মাধ্যম দিয়ে, এই শাহবাজপুর গ্রামের মানুষদের সকলকে বলতে চাচ্ছি, আপনি বিদআত থেকে দূরে আসুন। বিদআত হয় তিন ভাবে। বিদআত হয় কয় ভাবে বলেন তো? কয় ভাবে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ বলছে, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে, তাহলে নতুন কিছু ঢোকানোর প্রয়োজন হলো কেন? কেন হলো? আমি বলতে যাব না যে মিলাদ করা যায় না, আমি বলতে যাব না যে আপনাকে চল্লিশা করতে হবে না, আমি বলতে যাব না যে কোরআন খানি করা যাবে না, আমি এগুলো বলতে যাব না। তবে আপনি নিজেই দেখেন যে আপনি এগুলো নতুন করছেন না। আল্লাহর নবী বলেছে নতুন যদি হয় তাহলে বেদাত হবে। বেদাত তিন ভাগে হয়। কয় ভাবে? নতুন কিছু ঢুকালে কি হবে? বেদাত হবে। কি হবে? নতুন কিছু ঢুকালে, শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকালে বেদাত হবে, এবং কিছু কমালে বেদাত হবে। কি হবে? আল্লাহ নবী জোহরের সময়
জোহরের সময় কি বলেছে 4 রাকাত ফরজ সালাত আদায় করো। কয় রাকাত গো? এখন 3 রাকাত পড়বেন, হবে? আর বলেন হবে? তো কমালে এটাতে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। যে ফজরের সালাত ফরজ কয় রাকাত? ফজরের সালাত ফরজ কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি বলছেন 4 রাকাত পড়ব, এটা কি করলেন? বেশি করলেন। তো বেশি করলেই কি হবে? বেদাত হবে। কম করলেই বেদাত হবে। এখন আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, কত? 5 ওয়াক্ত। এখন আপনি 6 ওয়াক্ত পড়ছেন, এটা কি করলেন? চেঞ্জ করলেন, বেশি করলেন। তাহলে এটা কি হবে? বেদাত হবে। এই বেদাত কমও করা যাবে না, বেশিও করা যাবে না, করতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আপনারা দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের কাছে সঠিক জ্ঞান অনুযায়ী এবং দলিল প্রাপ্ত কিছুক্ষণ কথা আপনার সামনে পেশ করলাম। জয় আমরা হেদায়েত পাবো একমাত্র যদি চলি কার পথ দিয়ে বলেন তো? কার পথে চললে হেদায়েত পাবো গো? মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন সকলে বলেন, কার পথে চললে হেদায়েত পাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চললে হেদায়েত নিশ্চিত পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। কে কি বলছে, কে কি বললো, কোনটা হবে কোনটা হবে না, তাতে আমাদের আসে যায় না। মানুষের কথা মানছি, মানুষ কদিন বাঁচবে, তাই না? কিন্তু